الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فعن وائل بن حجر رضي الله تعالى عنه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मोहतरम दोस्तों बुजुर्गों আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আমাদেরকে এই সাপ্তাহিক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকে একটা মাসালা আলোচনা ইনশাআল্লাহ করব। সেটা হলো নামাজে যে আমরা হাত বাঁধি, হাতটা কোথায় বাঁধি? নামাজে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে আমরা হাত বাঁধি, তো হাতটা কোথায় বাঁধি এই বিষয়টা আমরা হাদিস থেকে আলোচনা মুযাকারা করি। আমার সামনে মুসান্নাফ ইবনে আবি শাইবা এই কিতাবের লেখক 235 হিজরিতে ইন্তেকাল করেছেন। অনেক কিতাবের লেখক, এর মধ্যে আল মুসান্নাফ নামক বহুত প্রসিদ্ধ কিতাব, যেটা বর্তমানে 26 ভলিউমে ছাপা আছে। প্রায় তার মধ্যে 40,000 হাদিস। এর মধ্যে থেকে আমি আপনাদের সামনে কতগুলো হাদিস পড়ে শোনাবো। 3959 থেকে শুরু হয়ে 3969 পর্যন্ত এই বিশাল এক অধ্যায়। তার মধ্যে এই কথাটা আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাত কোথায় বাঁধতেন। একটা হলো নামাজে হাত বাঁধা কিনা, হাত কি বাঁধবে না ছেড়ে রাখবে, এই ব্যাপারে সবাই আমরা জানি যে নামাজে তাকবীরে তাহরিমার পর হাত বাঁধবে, এটাই মশলা। হারামাইন শরীফাইনে যারা গেছেন, হজে হোক উমরায় হোক, তাদের নজরে হয়তো পড়েছে এরকম যে কিছু মানুষকে দেখা যায় নামাজের সময় দুটো হাত এভাবে ঝুলে রাখে, ছেড়ে দেয়। এটাকে বলে এরসাল, হাত ছেড়ে রাখা। তো এটা একমাত্র মালিকি মাযহাবে আছে। মালিকি মাযহাবের কিছু লোক এটা আমল করে। সবাই আমল করে কিনা আমি জানি না, কারণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ মাযহাব সম্পর্কে আমরা অত বেশি জানাশোনা আমাদের নাই।
কিতাবাদিতে যেটুক লেখে ওনার এই মাযহাব ছিল। হয়তো ওই কারণেই কিছু মানুষকে দেখা যায় যে হাত ছেড়ে রাখে। এই ছাড়া বাকি হানাফি মযহাব, শাফিঈ মযহাব, হাম্বলি মযহাব, এই তিন মযহাবের ইমামগণ এবং সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম এর বিশাল বড় জামাত, ইনারা সবাই কি বলেন? হাত বাঁধবে, ছেড়ে রাখবে না, হাত বাঁধা এটাই হলো নিয়ম। আর এই সম্পর্কে হাদিস একেবারে অসীম, গুণে কুলানো যাবে, বিষয়টা এত স্পষ্ট যে হাত বাঁধবে, হাত কি করবে না? ছাড়বে না। তাকবীরে তাহরিমা বলে কিয়াম যখন হবে নামাজে, কিয়াম সূরা কেরাত পড়বে প্রতি রাকাতে, এই কিয়াম অবস্থায় হাত বাঁধবে। হাত বাঁধার পদ্ধতি কি সেটাও অসংখ্য বর্ণনার দ্বারা আছে, যে ডান হাতকে রাখবে বাম হাতের উপর, উল্টা নয়। তো ডান হাত রাখবে এর উপরে, বাম হাতের তার নিচে। এখন সিস্টেম কি এবং কোন জায়গায় বাঁধবে এটার জন্য আমি হাদিস পড়তেছি। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বহুত বড় রাসূলের সাহাবী, নামাজ সম্পর্কে ওনার থেকে অনেক বর্ণনা পাওয়া যায়। উনি বলেন যে রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাত তাহতা সুররা। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি ডান হাতকে, নামাজের মধ্যে ডান হাতকে রাখছেন তার বাম হাতের উপর, ডান হাতকে বাম হাতের উপর, তাহতা সুররা। কোথায় রাখছেন? সুররাতুল মানে হলো নাভি, তাহাত মানে নিচে, তাহতা সুররা মানে হলো নাভির নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলতেছেন আমি দেখছি নামাজে উনি হাত বাঁধছেন কোথায়? নাভির নিচে। ডান হাত বাম হাতের উপরে, না উল্টা? ডান হাত উপরে। এখন বাঁধার সিস্টেম কি? অনেকগুলো হাদিস আছে, মাত্র একটা বলব, আরো অনেকগুলো আছে। যেমন আবু মিজলাজ রাহমাতুল্লাহ আলাইহির একটা হাদিস আসছে 3963 নম্বর হাদিসে। সেখানে আসছে যে ইয়াদাউ বাতিনা কাফে ইয়ামিনিহি আলা যাহিরি কাফে শিমালিহি। ডান হাতকে রাখবে, ডান হাতের হাতিলি মানে হলো হাতের তালু, কাফন আরবিতে। এই কাফন হাতের তালু এটা রাখবে হলো অপর হাতের পিঠের উপর, অপর হাতের পিঠের উপর। আচ্ছা, আর কি? ওয়ায়াজআলুহা আসফালা মিনাস সুররাতে, এবং এই হাতগুলোকে রাখবে কোথায়? নাভির থেকে নিচে। আসফাল মানে নিচে, মিনাস সুররা মিন মানে থেকে, সুররা মানে হলো নাভি, নাভি থেকে নিচে রাখবে। আরো হাদিস আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, কানা আলীউন রাদিয়াল্লাহু আনহু, বক্তব্য না ওনার আমল, ওনার নামাজের অবস্থা, যে উনি নামাজ রসুল থেকেই শিখছেন। এখন নামাজ কিভাবে পড়তেন, কিভাবে হাত বাঁধতেন সেটা বলতেছেন। কানা আলীউন রাদিয়াল্লাহু আনহু ইযা কামা ফিস সালাতে ওয়াদা ইয়ামিনাহু আলা রুসলিহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের জন্য দাঁড়াইতেন, তো আল্লাহু আকবার বলার পরে হাত বাঁধার কথা, আল্লাহু আকবার বলতেন এবং হাত কিভাবে বাঁধতেন ওইটা বলতেছে। ওয়াদা ইয়ামিনাহু, ওনার ডান হাতকে উনি রাখতেন আলা রুসলিহি, ওনার হাতের কবজির উপর। হাতের কবজি কোনটা? বাম হাত না ডান হাত? বাম হাত। ডান হাত দিয়ে তো ধরলই,
কোথায় রাখলো? বাম হাতের কবজির উপরে। তাহলে বাম হাতের কবজির উপরে, বাম হাতের পিঠের উপরে, এগুলো কাছাকাছি জিনিস তো। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওনারা নামাজ শিখছেন। তো নামাজ যেটা শিখছেন, হাত বাঁধার সিস্টেম ওনারা দেখাইছেন। ওনারা নিজেরা এইভাবে পড়তেন যে ডান হাতকে বাম হাতের গিটটার উপরে, বাম হাতের গিটটার উপরে। তো গিটটার উপরে থাকলে দেখেন অটোমেটিক আপনার হাতের যে তালুটা, এটা অপর হাতের বাম হাতের পিঠের উপরেই আসে। এবং রাইখা কি করতেন? ফালা ইয়াজালু কাযালিকা হাত্তা ইয়ারকা, একবারে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত। রুকুতে যাইতে হলে হাত ছেড়া আল্লাহু আকবার বলে যাইতে হবে। রুকুতে যাওয়ার আগ পর্যন্ত ওইভাবেই বাইদা রাখতেন। আচ্ছা, ইল্লা আন ইউসলিহা সাওবাহু আও ইয়াহুক্কা জাসাদাহু, হ্যাঁ যদি কোনোখানে কাপড় ঠিক করার দরকার হয় তাহলে হাত ছেড়া কাপড় ঠিক করতেন। বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো শরীরে চুলকানি দরকার হলে আলী রাদিয়াল্লাহু আনহু নিজে হাত ছেড়া চুলকাইতেন। তো কাপড় ঠিক করার জরুরতে অথবা কোনো চুলকানির জরুরতে হাতটাকে ছাড়তেন, আর নয় তো এখানেই একদম বাইদা রাখতেন, ধরে রাখতেন। আলী রাদিয়াল্লাহু আনহুর এই আমল ছিল। আচ্ছা, এরপরে আরও পরপর অনেকগুলো রেওয়ায়াত, অনেকগুলো হাদিস। তাহলে কোন জায়গায় বাঁধতেন এটা কিন্তু আমরা শুনে ফেলছি। কোন জায়গায়? তাহতা সুররা, নাভির নিচে। আচ্ছা, এরপরে 3966 নম্বর হাদিসে আরও আছে স্পষ্ট। হযরত আবু জুহাইফা বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য কি? মিন সুন্নাতিস সালাতে ওয়াজউল আইদি আলাল আইদি তাহতা সুরা, নামাজের সুন্নত সমূহের মধ্য থেকে একটা সুন্নত হলো হাত সমূহকে হাত সমূহের উপরে রাখা। তো একজনের তো আর 2-3টা হাত হয় না, হাত তো একটাই। কিন্তু বলছেন সবার হিসাবেই তো মানুষ নিজ নিজ হাত রাখবে কার উপরে? তার অপর হাতের উপরে। আচ্ছা, রাইখা পরে কোন জায়গায় বাঁধবে? একটু আগে ওনার কথা শুনছেন যে উনি কোথায় বাঁধতেন? গিটটার উপরে, গিটটার উপরে। আচ্ছা, এরপর উনি বলেন যে এই নামাজের সুন্নত হলো হাত বাইদা কোথায় রাখবে হাতটা? তো বলেন তাহতা সুরাত, সুররাতুন, তার বহু বচন সুরাত। ওখানে যেরকম হাত সমূহ বলছে, এখানে এরকম নাভি সমূহ বলছে, সকল মুসল্লিদের কথা বলছে। তো নাভি সমূহের নিচে রাখবে। তাহলে কি হলো? একজন মুসল্লি নামাজ পড়ার সময় তার জন্য সুন্নত তরিকা, হযরত আলী বলেন সুন্নত তরিকা মানে কার তরিকা? রসুলের তরিকা। ওনারা নামাজ শিখছেন রসুলের কাছে এবং রসুলের টারেই সুন্নত বলতেছেন যে নামাজের সুন্নত তরিকা হলো ডান হাতকে বাম হাতের উপরে রাখবে, অর্থাৎ গিটটার উপরে রাখবে। যা একটু আগে বর্ণনা ওনার থেকেই শুনলেন। গিটটার উপরে রাইখা কোথায় উপরে রাখবে? তাহতা সুররা, তাহতা সুরার, নাভির নিচে। তো নাভির নিচে। আর এমনি দেখবেন এই গিটটার উপরে আপনি যদি হাতটারে ধরেন, এইভাবে আমরা যে বাঁধি, এইভাবে ধরলে 2 আঙ্গুল দিয়া, বড় আঙ্গুল আর এই ছোট আঙ্গুল, এই দোনো আঙ্গুল দিয়ে এইভাবে ভালো করে ধরলে, আর এই 3 আঙ্গুল বাকিটা এভাবে উপরে রাখলে, তাইলে কি হয়ে গেল? আপনি ছেড়ে দিলে দেখবেন যে নাভির নিচেই গেল। নিজেরটা যদি না বুঝেন আরেকজনেরটা দিয়ে বুঝেন। যে আরেকজনকে বলেন যে আপনি এইভাবে হাত বাঁধেন, তো আমি দেখি আপনার নাভিটা কি উপরে না নিচে। আঙ্গুল দিলে আপনি টের পাবেন যে নাভিটা কোথায় থাকে? উপরে থাকে। আর হাত কোথায় থাকে? নিচে থাকে। তো নাভির নিচেই তো বাঁধা হবে। আচ্ছা, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আমল দুইটাই শুনলেন। বক্তব্য এবং আমল দুটোটা ঠিক আছে না? জি। ওনার আমল এবং বক্তব্যটা বহুত শক্ত বক্তব্য। মিন সুন্নাতিস সালাহ বলছেন, মানে হলো নামাজের সালাতের কিটা সুন্নতের মধ্য থেকে একটা সুন্নত। আচ্ছা, পিছনে যেরকম মাসলাগুলো আমি বলছিলাম যে যেমন আমিন আস্তে বলা জোরে বলা, এটা বেশিতে বেশি কি ভাই?
একটা মুস্তাহাব আমল, উত্তম অনুত্তমের বিষয় না। এটার কারণে নামাজ নষ্ট হয়ে যায় না। কাজে এটারে ঝগড়ার বস্তু বানানো, এটা কশ্চিন কালেও কি হবে না, যায়। কত মুস্তাহাব আপনার ছুটে যায়, ওগুলো তো আপনি কেয়ার করেন না। খালি হাত বাঁধা লইয়া আর আমিন আস্তে জোরে বলা, এগুলো লইয়ে খালি বললাম। কিছু মানুষকে আল্লাহ তাআলা যদি একটু সহি বুঝ দান করতেন, তাহলে অনেক ঝামেলার থেকে ওনারা নিজেরাও বাঁচতেন এবং অনেক মানুষকে বিশৃঙ্খলা থেকে বাঁচাইতে পারতেন। কিছু মানুষ এরকম, এরা এই গোলমাল করে এই সমস্ত জিনিস নিয়ে। তো এটা নামাজের একটা সুন্নতি। এখন আপনি নামাজ পড়তে হলে সুন্নতের কত বরখেলাপ কাম হয়ে যায়, সেগুলো আপনি খেয়াল করেন। নামাজের দাঁড়ানো অবস্থার নজরটা কোথায় রাখবেন? সেজদার যাবেন, বসা অবস্থায় কোলের মধ্যে রাখবেন। কিন্তু আমরা ওই পিছনে কাতারে দাঁড়াইতে ঘড়িও তো দেখি কয়টা বাজে। তো এই সুন্নত যে ছুটতেছে, এটা কত বড় অপরাধ, অন্যায় হইতেছে আমাদের। এই খুশুখুজু একটা ছুটলে পরে আরেকটা ছুটে, এইভাবে খালি ছুটতেই থাকে। আর সুন্নতকে তো আমরা মনেই করি যে সুন্নত মানে এটা আমল করা লাগবে না। এই হলো আমার অবস্থা, মনের অবস্থা। খানা খাওয়ার সময় দস্তরখান লাগানো কি ভাই, আমরা মনে করি যে না, এটা তো ইচ্ছা করে ছাড়বো, যেহেতু সুন্নত, ফরজ তো। তো আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা ক্ষেত্রে কত সুন্নত যে ছুটতেছে, এর কোনো হিসাব নেই। কিন্তু নামাজের দুই একটা মুস্তাহাব লয়েই খালি ঝগড়া হবে। বুঝেননি আমাদের বিষয়টা যে কত নিচে নামছি আমরা। বিষয়টা ছিল কি, এটা একটা ইলমি বিষয়, এলেম কালামের বিষয়। উলামায়ে কেরাম সেটা জানেন। আপনি না জানলে জবান খুলেন। আপনি মুসান্নাফ ইবনে আবি শাইবা পড়েন নাই, আপনি সব কিতাব হাদিসের এগুলো দেখেন নাই। তো কাজে আপনি এই সমস্ত ব্যাপারে কথা বলা জায়েজ নাই। বাংলা অনুবাদের দুই একটা আপনি দেখছেন, তাও হলো অস্পষ্ট কথাবার্তা। বুখারী শরীফে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরাআর উপরে হাত রাখছেন। জিরা মানে হলো বাহু আর কি। বাহুর উপরে হাত রাখছেন, বাস এটা শুনেই নামাজ এমনি বাঁধে। কত সিস্টেমে বাঁধে, কি বাঁধে এমনি কি, যেহেতু রসুল কি করছেন, ওই জিরাআর উপরে রাখছেন। অথচ ওই হাদিসটা যেখানে আসছে বুখারী শরীফ, ওটার ব্যাখ্যা গ্রন্থ, সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ হলো ফাতহুল বারী। একটা যদি আপনি দেখেন, তবু আপনি হেদায়েত পেয়ে যাবেন। কত শত ব্যাখ্যা গ্রন্থ আছে বুখারী শরীফে। উদারবন্দা হাদিসের রিডিং পড়ছো, বা রিডিংও তো সম্ভব হয় না, অনুবাদ পড়ছো। অনুবাদ পড়ে ওই জেরাউনের অনুবাদ কি পাইছো, বাহু। বাস বাহুর মধ্যে রসুল হাত রাখছেন, এই জন্য তুমি চিল্লাচিল্লি শুরু করছো। অথচ ওখানে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাতুল বারী নামক সেই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে পরিষ্কার বলে দিয়েছেন, ইমাম বুখারী এখানে বর্ণনাটা অস্পষ্ট এনেছেন। এটার স্পষ্ট বর্ণনা মুসনাদে আপনার কি নাম না, মুসনাদে আহমদ, এরকমভাবে এই মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ বহু কিতাবেই আছে, অনেক কিতাবে আছে। এই জন্য অসম্পূর্ণ মুতালা, অল্প একটু দেখলো এক আধ জায়গায়, এই ধরনের পড়াশোনা এটা মানুষের জন্য বিপদ টেনে নেয়। বোঝেন তো কথা নেই। এই ধরনের পড়াশোনার থেকে মূর্খ থাকা বহুত ভালো। আপনার দরকার হলে মাসালা ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করেন, মুফতির কাছে জিজ্ঞেস করেন। নিজে এরকম ইসলামী আইন বই, পুস্তক, কিতাবাদি, এগুলো তো ইসলামী আইনের বই না। তো এই সমস্ত দ্বীনি মাসলা মাসাইল, আল্লাহ পাকের বিধিবিধান কি আছে, ওখান থেকে আপনি সরাসরি বুঝতে যায় না, এটা আপনার বিপদ ঘটাবেন। আপনি ওখানে জেরাউন পাইছেন, বুখারী শরীফে আছে জেরাউন, আমরা না করি না, কিন্তু ওখানে তো সমস্ত ব্যাখ্যাকাররা বলে দিয়েছেন যে এটা কি, এটা অস্পষ্ট, মুবহাম যাকে বলে, মুবহাম। এটা স্পষ্ট বর্ণনা অন্যান্য জায়গায় আছে। সেটা কি, সেটাই এতক্ষণ যা শুনলেন। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাতের উপরে হাত রাখছেন, আপনি বলেন এই হাতের অংশ বাহুর উপরে আসছে না? তো বর্ণনাকারী এই জন্য বাহুর কথা বলেন। এখানেও তো কয়েক রকম শুনলেন যে হাতের যে তালু, এটাকে তার পিঠের তালু উপরে রাখবেন। আবার পরক্ষণে তো শুনলেন যে কিসের উপরে, গিটটার উপরে।
শুনলেন না? তো বর্ণনা খালি একটা দেখলেই সবগুলো দেখতে হবে। এরপরে আপনি যদি বারো উপরে রাখেন তো এবার নাবির নিচে নামাইবেন কেমনে দেখি, এবার হাতে রেখে দেওয়া এটা তো বাড়াইতে হবে মিস্ত্রি না, বোঝেন না কথা? যদি এই জেরা হবে এইভাবে রাখেন তো এবার নাবির নিচে গেল কেন? বান্দা কথা তো অর্ধেক শুনছো, বাকি অর্ধেক চিন্তাও করো নাই যে এখানে কি আছে। দৌড় দিছো খালি অনুবাদে পাইছো রসুল বাহুর উপরে হাত রাখছে। বুঝতে হবে, এই জন্য হাদিস নিজে নিজে বোঝা মুসিবতের কারণ। তাহাতা সুররা নাবির নিচে বাঁধছে, এবং নাবির নিচের কথা এই যে শুনলেন মুসান্নাফ ইবনে আবি শাইবা, এটার কত দুইটা বর্ণনা মনে রাখলে বেশি ভালো। দুইটা হাদিস নম্বর মনে রাখবেন যদি কারো মনে থাকে, 3959 আর হলো 3966, দুইটা মনে রাখলেও যথেষ্ট। 3959 আর হলো কত? 3966। 3959-এ কি আছে? প্রথমে যেটা আমি বলছিলাম, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি যে তিনি নামাজ পড়া অবস্থা কি করছেন, হাত এই যে ডান হাত বাম হাতের উপরে আল্লাহু আকবার বলে তাকবীর বলে ডান হাতকে বাম হাতের উপরে বাঁধছেন, রাখছেন। আচ্ছা, আর এটাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষা একদম স্পষ্ট এসে গেছে এবং আমল থেকেও আসছে। ভাষাটা শুনেন, যেটা 3966 নম্বর, যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মিন সুন্নাতিস সালাতে ওয়াজউল আইদি আলাল আইদি তাহতা সুরার, যে নামাজের সুন্নত সমূহের মধ্যে একটা সুন্নত হলো ডান হাতকে তার বাম হাতের উপরে রাখা, হাতকে হাতের উপরে রাখা এবং রাইখা কোনানে রাখবে তাহতা সুরা, নাবির নিচে। এখন যদি বাহুর উপরে আপনি বাহুর সঙ্গে বাহু এইভাবে মিলান তো এইবার এটা নামাইবেন কেমনে? নাবির নিচে। এটা আপনি বলেন কি ভাই, বুঝছেন না? হাত তালে এনে কোনো দিয়ে কাটটা কি করতে হবে ভাই? আরো অর্ধ হাত বা তার বেশি বাড়াইতে হবে না? তো হাত কাটা লাগবে, তো মিস্ত্রির কাছে যাওয়া লাগবে, জোড়া দেওয়া লাগবে হাত। এগুলো বুঝতে হয় বিষয়গুলো। আর এই হাদিসের ব্যাপারে কারো কারো অহেতুক কথাবার্তা আছে, কয় কি তাহতা সুররা এই শব্দটা এই মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে, এটা কয় মনে হয় বাড়তি কি হানাফি হুজুরে লাগাই দিল কিনা। চিন্তা করেন, এটাও অনেকে বলছে, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। কত বড় দুষ্ট লোকদের এই সমস্ত কথাবার্তা। দিন শরীয়ত এটা তামাশার জিনিস। এই কিতাবের শুরুতে একবারে ডকুমেন্ট দিয়ে রাখছে। এটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবার 3 নম্বর ভলিউম, হাদিস নম্বর তো শুনলেন আপনারা। এরপরে শুরুতে 8 নম্বর এবং 11 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পৃষ্ঠায় এবং 11 নম্বর পৃষ্ঠা, এই দুই জায়গায় মূল পাণ্ডুলিপির কপির এখানে আপনার ফটোকপি দিয়ে দিছে, এটার ডকুমেন্ট বলে, বুঝছেন? এই ডকুমেন্ট হিসাবে এখানে একটা পাণ্ডুলিপি আছে যেটা লেখা হয়েছে 741 হিজরি। এই পাণ্ডুলিপি তৈরি করা হয়েছে কবে? 741 হিজরিতে। ওই পুরানা পাণ্ডুলিপি 741 হিজরির লেখা এখানে, মানে আগে তো ছাপা ছিল না, মেশিন আবিষ্কার তো পরে হয়েছে, মাত্র 300 বছর 400 বছর যাবৎ এই ছাপার জগৎটা আসছে, মেশিন আসছে। কোরআনে কারীম সর্বপ্রথম জার্মানিতে ছাপে, জার্মানি রাষ্ট্র, তো জার্মানিতে ছাপে, জার্মান অনেকে বলে, এটা না বুঝে, জার্মানি হলো রাষ্ট্রের নাম। তো জার্মানিতে সর্বপ্রথম কোরআনে কারীম আপনার এই মেশিনে ছাপে। তখন সেই ছাপার মেশিনও কত বিশাল ছিল, বুঝলেন না? কয়েক গ্রাম লইয়া লাগতো একটা মেশিনটা ফিট করতে, বুঝলেন না? এত অনুন্নত ছিল। ওগুলো আস্তে আস্তে আইতে আইতে এখন তো একবারে বাস পকেটে লইয়া হাঁটা যায়। আল্লাহ তাআলা এখন কত সহজ করছে। তো মাত্র 400 বছরে ধরেন
এই ছাপার জগতে আসছে। কিন্তু এখানে ইতিহাস বলতেছি 741 হিজরিতে এই পাণ্ডুলিপি তৈরি করা হয়েছে। তখন এক কিতাব থেকে আরেক কিতাব এইভাবে কপি কিভাবে করা হতো, কাতেব দ্বারা, লেখক যে লেখা জানে তাকে পয়সা দিয়া একটা কপি তৈরি করা হতো। তো এইভাবেই আর কি কপির পর কপি তৈরি হয়েছে। তো এই 741 হিজরির যে কপি, তার মধ্যে স্পষ্ট এখানে আছে তাহতা সুররা। এই যে ওলামা ইকরাম দেখেন, তাহতা সুররা শব্দ এখানে আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাত রেখেছেন বাঁধার পরে, কোথায় রেখেছেন? নাভির নিচে, তাহতা সুররা। এলো 11 নম্বর পৃষ্ঠা। ঠিক 8 নম্বর পৃষ্ঠায়ও এই শব্দ এটা আছে এখানে, একবার স্পষ্ট শব্দ তাহতা সুররা, গুড়ি গুড়ি লেখা। এগুলি সম্পর্কে এই যে এই জাতীয় বক্তব্য আর মন্তব্য, এগুলো হলো দিন সম্পর্কে যার কোনো খোঁজখবর নাই, সেই একমাত্র এই ধরনের দুঃসাহস করতে পারে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এরপরে মুসান্নাফ ইবনে আবি শাইবা দেখাইলাম না, এবার দেখেন মুসনাদে আহমদ। কি কিতাব এটা ভাই? মুসনাদে আহমদ, যার মধ্যে প্রায় 30,000 হাদিস। এই মুসনাদে আহমদের মধ্যে এখানে হাদিস আসছে 875 নম্বর হাদিস। 875 নম্বর কি আসছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, যেটা একটু আগে আপনারা ওখান থেকে শুনলেন মুসান্নাফ ইবনে আবি শাইবা, ওখানেও আছে এখানেও আছে। ইবনে আবি শাইবা কিন্তু আগের মানুষ, 235 হিজরিতে ইন্তেকাল করেছে। আর এখন যার কিতাব নিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার ইন্তেকাল হলো 241। তো এক যুগের মানুষ, 241-এ তফা, একটু পরে। তো ওনার এই কিতাবের মধ্যে 875 নম্বর হাদিস আসছে। তো কি আসছে? হাদ্দাসানা আব্দুল্লাহ قال حدثنا محمد بن سليمان الأسدي روين قال حدثنا يحيى بن أبي زائدة قال حدثنا عبد الرحمن بن إسحاق عن زياد بن زيد السوائي عن أبي جحيفة عن علي رضي الله تعالى عنه قال। লম্বা সনদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাহ ওয়াজআল আকুফি আলাল আকুফি তাহতা সুররা। নামাজের মধ্যে সুন্নত সমূহের মধ্য থেকে একটা সুন্নত হলো হাতের তালুকে হাতের পিঠের উপরে রাখা, তাহতা সুররা, এবং রাইখা কোথায় এটা রাখবে? নাভির নিচে। তাহতা সুররা একই শব্দ, নাভির নিচে। তো নাভির নিচে হাত বাঁধা, এটা হলো নামাজের সুন্নত সময়ের মধ্যে থেকে একটা সুন্নত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখানে 875 নম্বর হাদিস আসলো মুসনাদে আহমদ। আচ্ছা, এরপরে তিরমিজি শরীফে, এইসব কিতাবের পরপরই কিতাব হলো তিরমিজি। তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি বহুত মশহুর, কুতুবে সিত্তা বলে, সিয়া সিত্তা বলে না, মানে হাদিসের প্রসিদ্ধ 6টা কিতাব। তো এর মধ্যে তিরমিজি শরীফও তো একটা। এই তিরমিজি শরীফের মধ্যে শিরোনাম আসছে কিতাবুস সলাতের মধ্যে, শিরোনাম হলো বা মানে সলাত অধ্যায়, নামাজ অধ্যায়। বাবু মা জা ফি ওয়াজইল ইয়ামিন আলা শিমাল ফি সলাত। নামাজ অবস্থায়, নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা, এই হলো শিরোনাম। এই সম্পর্কে তিনি হাদিস উল্লেখ করেছেন যে হযরত কবিসা ইবনে হুলক, তার বাবা হুলক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন কি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম্মুনা ফায়াখুযু শিমালাহু বিয়ামিনিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে নামাজ পড়তেন, তখন নামাজ এর মধ্যে হাত ছাড়তেন না, ছেড়ে রাখতেন না, বরং দাঁড়ানো অবস্থায় ফায়াখুযু শিমালাহু, বাম হাতকে ধরতেন। আখযু করা মানে ধরা, ধরতেন।
বেয়ামিনিহি, বাম হাতকে ধরতেন কি দিয়া? ডান হাত দিয়ে। এটাই তো হলো যে ডান হাত দিয়ে এইভাবে বাম হাতকে ধরা, বাম হাতকে ধরতেন। এরপর ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই সম্পর্কে বলেন যে হাত কোথায় বাঁধবে। এই হাদিসে হাতে ধরার কথা আসছে, হাত ধরার কথা, কিন্তু কোন জায়গায় রাখবে এটা কিন্তু এখানে এই হাদিসে আসে নাই, কিন্তু অন্যান্য হাদিস তো ওনার জানা আছে। যেমন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু হাদিস জানা আছে, আরও কয়েকজনের রেফারেন্স এখানে দিছেন যে ইনাদের থেকেও বর্ণনা আছে, এগুলো ইমাম তিরমিজির জানা আছে। ওই আলোকেই তিনি আলোচনা উঠাইতেছেন কি, যে ওয়াল আমালু আলা হাদা ইনদা আহলিল ইলম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাবিঈন ওয়া মান বা'দাহুম, तमाम সাহাবায়ে কেরাম ও তাবিঈন, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা আহলে ইলম মানে ফুকাহায়ে কেরাম, যারা কি বহুত বড় জ্ঞানী, এরকম সাহাবায়ে কেরাম এবং তাবিঈনে কেরাম এবং তাবিঈনের পর তাবিঈ তাবিঈন এর এক বিশাল বড় জামাত, এদের রায় এবং এদের সিদ্ধান্ত হলো ইয়ারাউনা আন ইয়াদা'আর রাজুলু ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাহ, যে সিদ্ধান্ত হলো যে ডান হাতকে, নামাজি ব্যক্তি ডান হাতকে তার বাম হাতের উপরে রাখবে, ধরবে। আচ্ছা, এখন হলো কোন জায়গায় বাঁধবে, কি নাভির নিচে না কোন জায়গায় সেটা বলেন। ওরা আবাজুহুম আন ইয়াদা'হুমা ফাওকা সুররাতি ওরা আবাজুহুম আন ইয়াদা'হুমা তাহতা সুররাতি। উনি বলেন যে এই সাহাবায়ে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈ তাবিঈনে কেরাম, তিন শ্রেণী না, এই তিন শ্রেণীর বহু উলামায়ে কেরাম গেছেন এই পক্ষে যে নাভিটার উপরে বাঁধবে, আবার অনেকেই গেছেন এই পক্ষে যে নাভিটার নিচে বাঁধবে। দেখেন কয় রকম কইল? দুই রকম, নাভির উপরে, আরেকটা হলো কি নাভির নিচে। ভালো করে খেয়াল করেন, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি দুইটা মত উল্লেখ করলেন, যে নাভির নিচে বাঁধবে এই পক্ষে অনেকের মতামত আছে, নাভির উপরে বাঁধবে এই পক্ষেও কি আছে মতামত আছে, সাহাবায়ে কেরাম, তাবিঈন ও তাবিঈ তাবিঈনের মতামত। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়া কুল্লু যালিকা ইনদাহুম ওয়াসিউন, আর এই উভয়টাই অবকাশ আছে, উভয়টাই, নাভির নিচে বাঁধলেও ঠিক আছে, নাভির উপরে বাঁধলেও ঠিক আছে। দেখেন বুকের উপরে বাঁধার কথা কিন্তু না, কি ভাই পাইছেন এখানে? ইমাম তিরমিজি রহমতুল্লাহ বক্তব্য শেষ। তাইলে বুকের উপরে বাঁধার কথা কোনো সাহাবা, কোনো তাবেঈনের আমল বা কোনো বক্তব্য নাই। ভালো করে শুনলেন তো, ইমাম তিরমিজির বক্তব্য কিতাবুস সলাতের মধ্যে, সলাত অধ্যায়ের মধ্যে জামে তিরমিজিতে তিনি এই কথা উল্লেখ করলেন যে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবিঈ তাবিঈনের দুইটা ভাগ হয়ে গেছে। কেউ বলেন নাভির নিচে বাঁধবে, কেউ বলেন নাভির উপরে বাঁধবে। তাহলে নাভিকে কেন্দ্র করে বাঁধাটা, কারণ আসলে হাত এখানে রাখলে, যে গিটটার উপরে আপনি যদি হাতকে রাখেন, তো একটু মোটা মানুষ হলে দেখবেন, মোটা মানুষ, পেট অনেক উঁচু হয়ে গেছে, স্বাস্থ্য বেশি, তো তার হাতটা কোথায় থাকবে দেখবেন? নাভির উপরে থাকবে, ও বেচারা নিচে নামাইতে পারবে না। আর যদি ওই যুগের সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবিঈ তাবিঈন ওনাদের মতো স্বাস্থ্য হয়, তাহলে বাঁধলে কোথায় যাবে? নিচেই যাবে। একটু চিকন চাকন মানুষেরটা নিচেই যাবে। তো বাস দুটোটাই অবকাশ আছে। কুল্লু যালিকা ওয়াসিউন, পরিষ্কার বলে দিছে, ওয়া কুল্লু যালিকা ইনদাহুম ওয়াসিউন। যারা বলে নাভির নিচে বাঁধবেন, তারা কিন্তু বাধা দেয় না যে নাভির উপরে বাঁধা যাবে না। যারা নাভির উপরে বাঁধার কথা বলেন, তারা এই কথা বলে না যে নাভির নিচে বাঁধা যাবে না। তো উভয়কে সমর্থন দেয় যে নাভির উপরে বাঁধলেও ঠিক আছে, নাভির নিচে বাঁধলেও ঠিক আছে। তাইলে নাভিটাই হলো মাপকাঠি, যে নাভির সংক্রান্ত এই বর্ণনা পাওয়া গেল, কি তো পাওয়া যায় না, বুকের উপরে বাঁধার কথা এইখানে পাওয়া যায় না, আসে না।
এই হলো বিষয়। আচ্ছা, মোটামুটি বর্ণনা পেয়ে গেছে। এইবার একটা কথা শুনেন, বুকের উপরে বাঁধার কথা ওনারা কোত্থেকে পাইল? একটা তো শুনলেন বুখারী শরীফের যেই বক্তব্য, জেরা শব্দ আসছে, বাহু, ওখান থেকে অনেকে বুঝে ফেলছে বুঝি কোথায় বাঁধবে, একবারে বলেন না, বুকের উপরে এইভাবে। আরে ভাই, তাহলে নাভির নিচে, রসুল তো নাভির নিচে বাঁধছেন, এখন বুকের এইভাবে জেরার উপরে আপনি যেভাবে সিস্টেম দেখাইলেন, এইভাবে ধরার পরে তো নাভির নিচে যাওয়া সম্ভব নয়। কথা তো অর্ধেক হল, জন্য বাকি হাদিস থেকে বাকিটা বুঝে নিতে হবে। আর তাছাড়া ব্যাখ্যাকারগণ পরিষ্কার বলে দিছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে, কি বলে দিছে? যে ওটা অস্পষ্ট, যেটা অন্যান্য বর্ণনায় স্পষ্ট এসে গেছে, যে আসলে নাভির নিচে এবং হাতের গিট্টার উপরে বাঁধতে। কোনোখানে কাফুন বলছেন মানে হাতের যে তালু, কোনোখানে বলছেন হাতের গিট্টা, আর কোনোখানে হাতের এই অগ্রভাগ, এটারও বাহুই বলে, এই হিসাবে বাহুর কথা আসছে, আসলে হলো গিট্টা। তো এটা হলো স্পষ্ট যেটা পাওয়া গেছে, গিট্টার উপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধছেন, বাঁধার পরে নাভির নিচে বাঁধছেন। এখন বুকের উপরে বাঁধার কথা ওনারা একটা জায়গায় শুধু পায়, যেই বর্ণনাটার উপরে কোনো সাহাবা তাবেঈনের আমল ছিল না। শুনলেন না তখন? কোনো সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তবে তাবেঈনের মধ্য থেকে কারো নাম, কারো মাযহাব এরকম পাওয়া যায় না। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির জন্য স্পষ্ট বললেন যে নাভির কেউ উপরে বলেন, কেউ নিচে বলেন। নাভির উপর মানে কোনো বুকের উপর না, নাভির উপর, তাহলে তো এটা বুকের উপরেই বুঝি, বোঝেন না কথা? নাভির উপরের অর্থ আবার কি না, বুকের উপর না। এটা ওটা হলে ভিন্ন করে এটা বলে দিতেন। এটা নাভিকে কেন্দ্র করে, নাভির উপর দিয়া মানে হলো হাত বাঁধার পরে নাভিটা কি নিচে থাকবে? হাত যে বাঁধলাম, এই বাঁধার পরে বাঁধার দোনো হাতের নিচে দিয়ে নাভি থাকবে, না দোনো হাতের বাঁধার পরে উপর দিয়ে নাভি থাকবে, এটা হলো বিষয়। ওজন্য তো বলা হয়েছে কুল্লু যালিকা ওয়াসন, ভাই ওইটাই কি আছে, ঠিক আছে। আর মানুষের বাঁধা কিন্তু এরকমই হয়, নাভির নিচে একটু, বললাম না মোটা শরীর নিলে তা একটু উপরে উপরেই থাকবে, আর একটু চিকন চাকন মানুষ হলে ওই নাভির নিচেই যাবে। স্বাভাবিক, এখানে ধরে হাত ছেড়ে দিলে এটা নাভির নিচেই যাবে। আপনি একদম জোর করে হাত নাভির নিচে নামাইতে হবে না, এটা অটোমেটিক নাভির নিচেই থাকবে। তো একটা বর্ণনা শুধু পাওয়া গেছে সহিহ ইবনে খুজাইমা নামক হাদিসের কিতাব। কোন কিতাবে? সহিহ ইবনে খুজাইমা, ওটাও হাদিসের বহুত প্রসিদ্ধ কিতাব। ওইখানে কি আসছে? মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি, ভালো করে শুনে, নিজে গোলমাল যে মানুষ করে কি কারণে শুনেন। ওখানে আছে মুআম্মাল ইবনে ইসমাঈল বর্ণনা করেছেন যে ওনার উস্তাদ সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাত বেঁধেছেন, কোথায়? আলা সদরিহি, রসুল হাত বেঁধেছেন বুকের উপর, ডান হাত বাম হাতের উপরে রাইখা হাত বাঁধছেন কোথায়? বুকের উপরে। আলা সদরিহি শব্দ আসছে যে রসুলের বুকের উপরে রসুল বাঁধছেন। এই একটা বর্ণনা কোন কিতাবে আছে? সহিহ ইবনে খুজাইমা। এখন এই বর্ণনাতে কি সমস্যা? না, অনেক বড় সমস্যা রয়ে গেছে। সমস্যা হলো যে এই যে মুআম্মাল ইবনে ইসমাঈল বর্ণনাকারী, এই বর্ণনাকারীর অনেক সমস্যা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে বলেছেন মুনকারুল হাদিস। আর ইমাম বুখারী মুনকারুল হাদিস দ্বারা কি উদ্দেশ্য নেন? মানে লা তাহিল্লুর রিওয়ায়াত আনহু, তার থেকে রেওয়ায়াত করা হালাল নয়, বৈধ নয়, অবৈধ। তার থেকে বর্ণনা করা অবৈধ। খেয়াল করছেন কি ধরনের বর্ণনাকারী? যে তার থেকে বর্ণনা করা কি যাবে না, বৈধ নয়, কারণ তিনি উল্টা পুল্টা বয়ান করেন। ইমাম বুখারী এটা বলেছেন, আরো কতজনের কত বক্তব্য মন্তব্য আছে। যা এখানে আরো বেশি মজার ব্যাপার হলো যে এই বর্ণনাটা সঠিক নয়, তার একটা বড় প্রমাণ হলো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি থেকে তো বয়ান করেন কে? মুআম্মাল ইবনে ইসমাঈল। এই মুআম্মাল ইবনে ইসমাঈল একা নয়, এই হাদিসটা যখন সুফিয়ান সাউরি বর্ণনা করেন, শুধু মুআম্মালকেই ডাইকে পড়াইছেন না মুআম্মালের সঙ্গে আরো সাগরিদ থাকবে? ভাই স্বাভাবিক কথাই,
হাদিসের দর্শ আর ক্লাস তো 2-4 জন নিয়ে 1 জন নিয়ে হয় না, শত মানুষ হাজারো মানুষ থাকতো। সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহির এই হাদিসের বর্ণনার সময় কত মানুষ ছিল কে জানে, কিন্তু তবরানি শরীফে, কোন শরীফ? তবরানি শরীফ এবং নাসাই শরীফ। কি শরীফ? নাসাই শরীফ। এই দুইটা কিতাবে 2 জন বর্ণনাকারী আছে। এই মুআম্মাল ইবনে ইসমাঈলের সাথী, মুআম্মাল ইবনে ইসমাঈলের 2 জন সাথী, একজনের নাম হলো মুহাম্মদ, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ। তো মুহাম্মদ আর কি নাম? আব্দুল্লাহ। এই 2 জন ইনারা মুআম্মাল ইবনে ইসমাঈলের সঙ্গী ভাই, সাথী ভাই। এখন কয়জন হলে তো কমপক্ষে আমরা তথ্য পাইলাম? 3 জন পাইলাম। সহিহ ইবনে খুজাইমাতে কার বর্ণনা আসছে? মুআম্মাল ইবনে ইসমাঈল। আর ওই 2 জনেরটা মুহাম্মদ আর কি নাম? আব্দুল্লাহ। এই 2 জনের বর্ণনা আসছে হলো মুআজামে তবরানি শরীফ আর হলো নাসাই শরীফ, এবং আরও বহুত কিতাবে থাকবে, কমপক্ষে 2টা রেফারেন্স দেওয়া হলো। এই দোনো কিতাবে আর আগের কিতাব সহিহ ইবনে খুজাইমা সহ মোট কয় কিতাব হলো? 3 কিতাব। এই 3 কিতাব আপনি মিলান, বর্ণনা একটাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ অবস্থায়, দাঁড়ানো অবস্থায় ডান হাতকে রাখছেন বাম হাতের উপরে। এরপরে লাস্টের কথাটা যে এখন কিভাবে রাখলেন, কোথায় রাখলেন। এখানে মুআম্মাল ইবনে ইসমাঈল স্পষ্ট বলে ফেলছেন আলা সদরিহি, রাসূল তার বুকের উপরে বাঁধছেন। আর ওই 2 জন সুফিয়ান সাওরি থেকেই ওনারা শুনে বয়ান করছেন। ওনারা কয় সুফিয়ান সাওরি এই কথা বয়ানে নাই, ওনারা আলা সদরিহি শব্দ বর্ণনা করে নাই, বরং ডান হাতকে বাম হাতের উপরে রাখছেন, বাস এইটুকু বলেই বর্ণনা ওখানে শেষ, আর কিছু নাই। বুঝতে পারছেন ব্যাপারটা কোন জায়গায় বেশ লাগলো? যে 2 জন, ওনারা 2 জন কিন্তু সেকা মানে নির্ভরযোগ্য বর্ণনাকারী, যার ভুল হয় না বা খুব কম। তো ওই ধরনের সেকান নির্ভরযোগ্য মুতামাদালাই বর্ণনাকারী কয়জন? 2 জন। তারা বর্ণনা করলো একরকম, যে ডান হাত বাম হাতের উপর রাখছে, কোন জায়গায় বাঁধছে এই কথা নাই। আর মুআম্মাল ইবনে ইসমাঈল ডান হাত বাম হাতের উপর রেখে পরে বাড়তি একটা কথা লাগাই দিল, কি? আলা সদরিহি, বুকের উপরে বাঁধছে। তাহলে বুকের উপরে বাঁধার কথা কয়জন বললেন? 1 জন বললেন। আর বুকের উপরে বাঁধার কোনো কথাই নাই এরকম কয়জন? 2 জন। যেই 2 জন বুকের উপরে বাঁধার কথা বলেন না, তারা হলো নির্ভরযোগ্য ব্যক্তি, সঠিক বর্ণনা করেছেন। সুফিয়ান সাওরির শাগরিদ, একজনের নাম মুহাম্মদ আর একজনের নাম আব্দুল্লাহ। আচ্ছা, আর মুআম্মাল ইবনে ইসমাঈল বর্ণনা করতে গিয়া বলেছেন আলা সদরিহি। এখন স্বাভাবিক কথা যে এখানে আজকে আমি যে বয়ান করতেছি, কথা বলতেছি, আমার কথা যদি আপনারা 3 জন কথার কথা 3 জনে বর্ণনা করেন যায় মসজিদের বাইরে, যে ইমাম সাহেব হুজুর এরকম বলছে, 1 জন বলছে একরকম আর 2 জন বলছে আরেক রকম। দেখা গেল যাচাই করে যে 1 জন বলতেছে ওই বেচারা আসলে শুনে একরকম, বুঝে আরেক রকম, স্মরণ শক্তি মজবুত না, ভুল টুল করে। আর যে 2 জন বলে যে আমরা এরকম শুনছি, ওই 2 জন আসলে ইমাম সাহেবের কথা ভালো করে শুনে, মজবুত করে শুনে, এবং আসলেও তাদের মেধা প্রখর আছে, তেজ আছে। এখন স্বাভাবিকভাবে ইমাম সাহেবের কাছে যায় তাহকিক করার আগে মানুষ তো এটাই বুঝবে যে এই 2 জনে যেটা কয় এটাই ঠিক, কি ভাই? এটা না স্বাভাবিক কথা? আর উনি একা ভুল করেছে। এই হলো এখানে কেসটা। সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি থেকে এই একই বর্ণনা মুহাম্মদ এবং আব্দুল্লাহ নামক 2 জন বর্ণনাকারী ঠিকঠাক মতোই বর্ণনা করেছেন, কিন্তু মুআম্মাল ইবনে ইসমাঈল ভুলভাল করে ফেলছে। উনি আলা সদরি, বুকের উপরে বাঁধছেন বলে একটা বক্তব্য ছেড়ে দিলেন। ওই বক্তব্যটা নিয়েই এত নাচানাচি অনেক মানুষের। বুঝতে পারছেন কেসটা কি? আচ্ছা, আরেকটু বুঝেন, আরেকটু শুনেন। এই মুআম্মাল ইবনে ইসমাঈল এর ব্যাপারে একটু আগে আমি শুনাইলাম যে ইমাম বুখারী বলেছেন যে তার থেকে বর্ণনা করা কি নাই, জায়েজ নাই, লা তাহিল্লু রিওয়ায়াতু আনহু। তো ওনার ভাষা হলো মুনকারুল হাদিস, এই ভাষায় মন্তব্য করেছে। এবং ইনার সম্পর্কে সামান্য কথা না বললে নাই হয়, তাইলে বুঝবেন যে এই মুআম্মাল ইবনে ইসমাঈলের এই এক বর্ণনা দিয়া কিভাবে দলিল দেওয়া সম্ভব হবে। এক তো হলো
নির্ভরযোগ্য বর্ণনাকারীরা বয়ান করেন একরকম, মুহাম্মদ ইবনে ইসমাইল তার বিপরীত। কাজে এখানে এক তো হলো যে ভিজা বিলে পড়ছে ভ্যানে, বুঝলেন না, ও বেচারা এমনি দুর্বল, এরপরে আবার দুইজন নির্ভরযোগ্য বর্ণনাকারীর বিপরীত বয়ান করছেন, তো কাজে এর বয়ান কেমনে চলবে? বুঝলেন তো কথা? এর বর্ণনা তো চালানো যায় না। এর ইতিহাসও আছে। এই মুহাম্মদ ইবনে ইসমাইল সুফিয়ান সাউরির একজন বিশিষ্ট শাগরিদ ছিলেন, এবং প্রথম দিকে ওনার জীবনের দুইটা ধাপ আছে। প্রথম এক ধাপ, পরে আরেক ধাপ। প্রথম ধাপ খুব ভালো ছিল, উনি হাদিস পড়তেন, মুখস্থ করতেন, পড়াইতেন, লিখতেন, সব কিছু করতেন, এবং হাদিসের কিতাব জমাইতে 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 ওনার বাসা বাড়ি সব ভরে ফেলছেন, আলমারি আর তাকে ধরে না, এত পরিমাণ কিতাবাদি সব জমাইছেন। কি ভাই, সব কি ছাপা কিতাব? সব কি হাতের লেখা? কত কষ্ট করে অর্জন করেছেন। ওনার এই জিন্দিগিটা বহুত ভালো ছিল। ওনার বয়সের শেষকালে হঠাৎ জজবা উঠল। এই ভালো করে মনে করে শুনে রাখেন যে বুকের উপরে হাত বাঁধার যে বর্ণনাকারী, তার যে কি মহা সমস্যা, এইটা ভালো করে শুনে রাখেন। এই বেচারার কি সমস্যা হলো? তাহজিবুল কামাল এবং তাহজিবুল তাহজিব, এই দুইটা কিতাব আছে। কটা কিতাব? দুইটা কিতাব আছে। তাহজিবুল কামালের সোহাইব আরনাউতের তাহকিক ও তালিকে ৮০-এর মধ্যে উল্লেখ আছে। তাহজিবুল তাহজিবের মধ্যে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ কি উল্লেখ করেছেন? যে এই মুহাম্মদ ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনের শেষ দিকে হঠাৎ জজবা উঠল যে মানুষকে ওয়াজ নসিহত বেশি করা দরকার। হাদিসের ক্লাস উনি বন্ধ করে দিলেন। হাদিসের ক্লাস বন্ধ, আসলে মানুষকে ওয়াজ নসিহত করা দরকার। তো এই একটা অ্যাক্সিডেন্ট হইল না, এটা মনে রাখবেন, এর অ্যাক্সিডেন্ট। হাদিস পড়ান, এটা কি ভালো কাজ ছিল না খারাপ কাজ ছিল? অনেক ভালো, শুধু ভালো না, একবারে ভালোর গোড়া। আর একটা হলো ওয়াজ নসিহত করা, তো এটাও তো কি কাজটা অবশ্যই ভালো, কিন্তু ওয়াজ নসিহত করা এটার সাথে বেশি ভালো ছিল কোনটা? হাদিসের সাথে পড়ানি, যে উনি এত বড় মুহাদ্দিস মানুষ, হাদিস শাস্ত্র নিয়ে থাকেন, হাদিস বিশারদ, তো ওইটা নিয়ে ওনার থাকা দরকার ছিল। ওয়াজ নসিহত যদি করতেন তো এটার সঙ্গে করতেন, কিন্তু ওনার এমন জজবা উঠল, এক সময় উনি চিন্তা করলেন এবং বাকায়দা খানকা দিয়ে দিলেন। খানকা বুঝেন তো? তাসাউফ নিয়া খানকা নিয়ে বসে গেলেন, এবং মাদ্রাসার যে তালেব ইলমরা আসতো ওনার কাছে হাদিস লেখাপড়া করতো, এগুলো সম্পূর্ণ বন্ধ করে দিল। মুহাম্মদ ইবনে ইসমাইল ঘোষণা দিয়ে দিয়েছেন, আর আমি হাদিস পড়াবো না, আমি এখন মানুষকে শুধু দ্বীনের কথা শুনে মুখস্থ, আর কি ওয়াজ নসিহত, তাসাউফের কথা, আখিরাতের কথা, হ্যাঁ, মানুষের আমরাজে কলবিয়া, মানুষের যে অন্তরের রোগ বিমারি আছে, এগুলো কেমনে, হ্যাঁ, এগুলো থেকে মানুষকে মুক্ত করা যায় কিভাবে, এই সমস্ত কৌশল উনি বাতাবেন, এই সমস্ত লাইন উনি ধরছেন। এক কথায় তাসাউফ নিয়ে উনি থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এখন ক্লাস বন্ধ, কিন্তু ওনার সেই জওয়ানকালের যেই শোহরত প্রসিদ্ধি পুরা দেশব্যাপী জগৎব্যাপী হয়ে গেছে, ওই কারণে এই তাসাউফ ধরার পরেও লোকজন আসা শুরু করল। তালেব ইলমরা খালি আসে, বারবার ফিরে দেয়, না না আমি এখন আর লেখাপড়া এগুলো, এই হাদিসের দর্শ ক্লাস এগুলো দেই না, এগুলো বন্ধ। জজবা এমন পর্যায়ে গেল যে একবারে দাফানা কুতুবাহ, হযরত তার জীবনভর মেহনত করে যত হাজারো কিতাবাদি সংগ্রহ করেছিলেন, এই পাণ্ডুলিপিগুলো, এই আলমারিকে আলমারি ঘর ভরা, এই সবগুলো কিতাব বিশাল বড় খাল খনন করে ওখানে দাফন করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এবং নাউজুবিল্লাহ কোনোটাই বলতে হবে। উনি এরকম অঘটন ঘটালেন, ইন্না লিল্লাহ পড়লাম, আর এটার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এই জন্য আমরা নাউজুবিল্লাহি মিনহু বললাম। কত বড় জঘন্য অপরাধ করে ফেলছে। এই অপরাধটা ঠিক হয় না, এই কাজটা ঠিক হয় না। অপরাধ তো অপরাধী, কাজ এটা ঠিক হয় না। উনি কিতাবগুলো যদি কোনো মাদ্রাসায় ওয়াকফ করে দিতেন, কোনো আলেমে দ্বীনকে দিয়ে দিতেন যে তুমি এগুলো লেখাপড়া করো, চলো আমার আর এখন ওইদিকে মন দেওয়ার সময় নেই, কি ভাই, বা নিজের সন্তানাদির জন্য ঘরে রেখে দিতেন। কিন্তু এমন জজবা উঠলো, মানুষের এই জজবা এটা মাঝে মাঝে বিপদ ঘটায়।
এই বেচারা তার তামাম সব কিতাব একদম পুরো দাফন করে দিল। দাফানা কুতুব হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ তাহদিবুল কামালে মুহাম্মদ ইবনে ইসমাইলের তরজমার জীবনী লিখতে গিয়ে বলেন যে তিনি সব যখন দাফন করে দিল, এখন তালেব ইলম কিন্তু আসা বন্ধ হয়নি। ওই যে জোয়ানকালে উনি এত হাদিসের দর্শ দিতেন, ওনার দর্শে হাজারো সাগরিদ থাকতো, দূর দূরান্ত থেকে আসতো। তো এরা হুজুরের কাছে এখন এই বয়সও আইসা আবার অনুরোধ করতেছে, হুজুর দরখাস্ত করতেছে, হজরত যদি আমাদেরকে একটু হাদিস পড়াইতেন। না না না, হাদিস পড়ানো যাবে না, আমি হাদিস এর এখন আর শগুন আর এই ব্যস্ততা নাই, আমি এখন বস তাসাউফ নিয়ে আসি, খানকা নিয়ে আসি, ভাই আল্লাহ বিল্লাহ করো এবং আমার মুখস্থ ওয়াজ শুনো। কিন্তু তালেব ইলমরা বারবার পিড়াপিড়ির কারণে এক সময় ওনার আবার কয় বছর পরে আবার জজবা ঠান্ডা হয়ে গেছে। এখন তাসাউফের জজবা ঠান্ডা হয়ে গেছে, এখন আবার মনে চাইতেছে যে হাদিস পড়ায়। এই সর্বনাশ করে, বুঝেন ভালো করে, মনোযোগ দিয়ে শুনেন, যে এই পিড়াপিড়ির কারণে তালেব ইলমদের ওনার ভিতরে আগ্রহ আবার সৃষ্টি হলো। ওই জজবা আগেরটা শেষ। আর জজবা এমন জিনিসই, জজবা হঠাৎ করে খুব আসে, একবারে 100 মিটার, বুঝলেন না কথা, পরে দেখা যাবে আবার জিরুত চলে যাবে। তো জজবা জিনিসটাই এরকম। ওই বেচারা এই সময় জজবা উঠছে এরকম, তো জজবাটারে যে কন্ট্রোল করে কিতাবটির হেফাজত করতো তাও হইতো, দিল তো দাফন করে। এখন পুনরায় হাদিস বলার যখন জজবা উঠছে, এখন কিতাব তো নাই, কি পাণ্ডুলিপি আর একটা আছে? কিচ্ছু নাই। ওনার জীবনভর যা সংগ্রহ ছিল, সুফিয়ান সাওরির কাছে পড়ুক আর যার কাছে পড়ুক, লেখাপড়া করে এগুলো যা লিখে রাখছে সব তো দাফন করে দিচ্ছে মাটির নিচে। এখন মুখস্থ হাদিস বলা শুরু করছে। কি হাদিস বলে? খালি মুখস্থ হাদিস। আর মুখস্থ কি আর না থাকেনি? যতই তাসাউফের অন্য লাইন ধরছে, কিন্তু বড় মুহাদ্দিস তো, হাফেজা ভালো ছিল, তো ওই তালে তালে দেখি। এখন মাঝখানে কয় বছর এগুলোর চর্চা নাই, আরও নাই পাণ্ডুলিপি। এখন মুখস্থ হাদিস করতে গিয়ে তখন এইটার লেনজা হেটার কল্লা, বোঝেননি, তামাম সব গোলমা, ওদিকে একটা ওদিকে একটা, হ্যাঁ, তখন এই ভুলভ্রান্তি শুরু হয়ে গেল। এই ভুলভ্রান্তির পর হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন, আহলে ইলম হাজরাত, ওই জমানার যারা ফনের শাস্ত্রীয় ব্যক্তি, হাদিস শাস্ত্রের ইমাম, তারা একদম তার উপরে এই মুহাম্মদ ইবনে ইসমাইলের গায়ের উপরে সিল লাগাইতো। গায়ের উপরে বোঝেন না, মানে শরীরের উপরে না, মানে মতলব হলো এই লোকটার ব্যাপারে সিল মোহর লাগাই দিলেন। কি? যে তার কিতাবাদি নষ্ট করার পর তার বর্ণনাগুলো যাচাই বাছাই ছাড়া নেওয়া যাবে না। বোঝেন কথা না? এখন এই হলো মুহাম্মদ ইবনে ইসমাইলের ইতিহাস। এই জন্য ইমাম বুখারী কম দুঃখেই কথা কয় না যে লা তাহিল্লু রিওয়ায়াতু আনহু, কি নাম না, কি নাম শব্দ ওনার, মুনকারুল হাদিস। উনি যে মুনকারুল হাদিস বলেছেন, মানে লা তাহিল্লু রিওয়ায়াতু আনহু, তার থেকে রিওয়ায়াত করা, হাদিস বর্ণনা করা জায়েজ নাই, এটা এই জন্যই বলেছেন। উনি জানতেন ইতিহাস, যে উনি তো এরকম কিতাবাদি দাফন করে দিয়া পরে হাদিস পেতে গেছেন, তো যার কারণে তামাম সব পেসফুস লাগছে। মুখস্থ কথা কতক্ষণ মানুষের ঠিক থাকে, এখন এদার ওদার গোলমাল হয়ে গেছে। এখন এরকম একজন বর্ণনাকারী, তিনি আলা সদরি বলছে, এটা আপনার খুব পছন্দ লেগে গেল। আর যে দুইজন রয়ে গেল তার সাথী ভাই, তারা হলো সেকা নির্ভরযোগ্য, তাদের ব্যাপারে কোনো ইমাম বুখারীর মন্তব্য নাই। বোঝার কথা, নির্ভরযোগ্য। তারা যে আলা সদরির কথা বয়ান করে না, আলা সদরি এই বর্ণনা ব্যতীত যে ডাইন হাত বাম হাতের উপরে রাখছেন, আর বাকি কোথায় রাখছেন সেটা অন্য হাদিসে আমরা তালাশ করবো, ওটা বর্ণনা আর কিছু নাই। ওটা পছন্দ হলো না, খালি এই ইনি ব্যতিক্রম একটা কইছে, এই জন্য এটা পছন্দ হয়ে গেল। কিছু মানুষের স্বভাব হলো যে নতুন কিছু খালি খোঁজে, ব্যতিক্রম কিছু খোঁজে, ওই ব্যতিক্রমটা ভাইলে খুব মজা লাগে। এটা কিছু মানুষের স্বভাব আছে। এখন ওটা ব্যতিক্রম হয়ে গেল, বাস ওটাই মজা হয়ে গেল। এখন আমাদেরকে বলা হয় যে তোমরা নাবির নিচে বাঁধো। কোথায় পাইছো? কোথায় পাইছি? যে এতক্ষণ হাদিস দেখাইলাম না, কোথায় পাইছি? সব হাদিসে পাইছি। কিভাবে হাদিসে পাইলাম না আমরা? আর তোমাকে যে এই বর্ণনা, এই বর্ণনার হাকিকত হলো এই। এরপরে আরো মজার ব্যাপার শুনবেন, যেই সুফিয়ান সাওরির থেকেই মুহাম্মদ ইবনে ইসমাইল বর্ণনা করেছেন, সেই সুফিয়ান সাওরিও জীবনভর উনি নামাজ পড়তেন যে হাত বাঁধতেন নাভির নিচে। এইবার কি করতেন? সেই সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি কিন্তু নাভির নিচে হাত বাঁধার পক্ষে, উনি নাভির উপরে বাঁধার পক্ষে না। বুকের কথা তো নাই, এমন আগেও তো শুনছেন, বুকে বাঁধার কথা তো নাই।
তো উনি নাভির নিচে বাঁধার পক্ষে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি উনি নামাজ পড়তেন তো নাভির নিচে হাত বাঁধা ফতোয়া দিচ্ছেন সেই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি নাভির নিচে বাঁধার কথা। যে বর্ণনাকারী যার বর্ণনা নিয়ে এত গোলমাল, বর্ণনাকারী কি শুনছে কি বুঝছে সে এনে গোলমাল আছে, আর যার থেকে বর্ণনা করা হয়েছে তিনিও তো কি হাদিসের উপরে আমল করেন না, যদি বাস্তবে এটা থেকেও থাকে সুফিয়ান শরীফ বলেও থাকে। এই হলো গোড়ার কথাগুলো। দেখেন এই আপনারা আশা করি বুঝতেছেন এই কথাগুলো, যে এই কথাগুলো কিন্তু অনেক শাস্ত্রীয় কথা। তাও তো আমি বেশি গভীরে নামি নাই, আমি কিন্তু বাসা রাখছি, কারণ এত গভীরে এখানে এই মজলিসে আলোচনার বিষয় না। ওটার জন্য হলো ফরিদাবাদ মাদ্রাসা আসেন আপনি, উলামায়ে কেরামকে নিয়ে, আমরা তালেব ইলমদেরকে নিয়ে, যারা দিনরাত এই কাজের জন্যই মেহনত করে, এবং যারা সেই 10-12 বছর মেহনত করে কিতাবাদি বুঝার মতো যোগ্যতা নিয়ে সামনে বসে, তাদের সামনে আমরা কথা বলতে পারি, ওই গভীরে নামতে পারি যে কোন বর্ণনার কি মান ইত্যাদি ইত্যাদি শাস্ত্রীয় তামাম সব কথাবার্তা। কিন্তু ভাষা যেটুকু কইছি এত আপনারা বুঝে ফেলছেন যে আসলে বিষয়টা কি, কিভাবে বুঝেন নাই? তাহলে নাভির নিচেই তো বাঁধার কথা নাকি? নাভির নিচে যে আমরা বাঁধতেছি এটা তাহলে হাদিসে আছে না নাই? তাহতার সুররা মানে কি ফাওকাস সুররা? না, তাহতার সুররা মানে নাভির নিচে, আর ফাওকাস সুররা মানে নাভির উপরে। তো নাভির নিচের কথা হাদিসে পাইলাম না আমরা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? নামাজের সুন্নত হলো নাভির নিচে বাঁধা। তো এত বড় কথা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফায়ে রাশেদ, এবং আরো বর্ণনাগুলো শুনলাম। তো কাজে এগুলোর পর আর আপনি নাভির নিচে বাঁধা বাদ দিয়া অন্য কোন ধরনের লাইন ধরার চেষ্টা করতেছেন? অন্য কোনো চিন্তা ভাবনা যদি করে থাকেন তো বাদ দিয়ে দেন, এটা ভুল করতেছেন। যেটা আগের থেকে করে আসতেছেন এটা একবারে সুন্নত মোতাবেক এবং এটা হাদিস মোতাবেক, এটার মধ্যে কোনো রকমের খুঁত নাই, সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমঝ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। والصلاة والسلام على رسول الله।